PLID L45S1 with PCID মানে প্রলাপস সার্ভাইকাল ডিস্ক প্রলাপস C567 উইথ স্পন্ডালোসিস। পায়ে সমস্যা ছিল বেশি স্যার। মানে কি হইতো? টেনে ধরতো? ট্রেন ধরতো, জ্বলতো, জ্বালা আরো করতো, নিচের দিকে নামতো স্যার। হাঁটতে পারতেন না? হাঁটতে পারতেন না। আমরা অপারেশন করছি? জি না স্যার। আচ্ছা, আপনি কয়দিন আজকে এখানে? 16 দিন স্যার। 16 দিন। এখন আপনার কি অবস্থা, শারীরিক অবস্থা কি? আমাদের অনেক স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সুস্থ রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি PLID ব্যাক পেইন, হাড় ও জোড়া ক্ষয় ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান। আজকে আমাদের আরেকজন রোগীর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের আসলে ভিডিওগুলো শুধুমাত্র এডুকেশন পারপাস, আমরা শুধু আপনাদেরকে সচেতনতার জন্য দিচ্ছি। এই ভিডিওগুলো বিভিন্ন ডাক্তার, শিক্ষার্থী, মেডিকেল স্টুডেন্ট, বিভিন্ন রোগী তাদের উপকারে আসবে। ভিডিও দেখে আপনারা ইউটিউব, ফেসবুক বা SGPT বা বিভিন্ন কি জানি ওই যে এআই দিয়ে চিকিৎসা নিয়ে বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হবেন না। চিকিৎসা নিতে হবে সরাসরি চিকিৎসকের কাছ থেকে। এই রুগীও ভিডিও দেখিয়ে আসছে, কিন্তু চিকিৎসা আমার মাধ্যমে, আমি বাস্তবে উপস্থিত নাকি, আমার টিমও উপস্থিত, চিকিৎসা নিয়েছে। ফেসবুক, ইউটিউব দেখে চিকিৎসা নেয়নি। ফেসবুক, ইউটিউব দেখে কোনো কিছুকে সিদ্ধান্ত নেবেন না, এটা ইসলাম বিরোধী কাজ। মানে যেখানে গিয়ে দেখতে হবে যে আসলে বাস্তবতা কি। যাই হোক, আমরা আজকে ওনার যে রোগ নির্ণয় করেছি সেটা আপনাদেরকে বলতেছি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস PLID L45S1 উইথ PCID মানে প্রলাপস সার্ভাইকাল ডিস্ক প্রলাপস C567 উইথ স্পন্ডালোসিস। মানে এগুলো আমি ডাক্তারি টার্ম বলেছি। এখন রুগীর মুখে শুনি যে কষ্টগুলা কি, তাহলে এটা মিলাই দেবেন। আমার হাতে ওনার MRI ফাইল সব আছে। ওনাকে আমরা কিছু টেস্ট করেছি, ব্লাড টেস্ট, MRI দিয়েছি, এক্সরে, এগুলো বিভিন্ন রুগীদের বিভিন্ন টেস্ট প্রয়োজন হয় রুগীর অবস্থা অনুযায়ী। আপনার একটু পরিচয় দিবেন, নামটা বলবেন। আবুল কালাম আজাদ। আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? বাড়ি স্যার কুমিল্লা স্যার। কুমিল্লা। ঢাকা ডেমরা থাকেন? ঢাকা ডেমরা স্যার। আচ্ছা, আপনার কি কষ্ট ছিল আমাদের কাছে যে আসছিলেন? স্যার আমরা পায়ে সমস্যা ছিল বেশি স্যার। মানে কি হইতো? টেনে ধরতো? ট্রেন ধরতো, জ্বলতো, জ্বালা আরো করতো, নিচের দিকে নামতো স্যার। হাঁটতে পারতেন না? হাঁটতে পারতেন না স্যার। পাশাপাশি কি কোমর ব্যথা হইতো? আচ্ছা, হালকা হয়েছে স্যার। এটা কত বছর ধরে? আজকে এই ধরা পড়েছে 4 মাস। এর আগে বলতে পারি না। এর আগে বলতে পারতেন না? হালকা ছিল, মানে অন্য কিছু খাইছি, ফার্মেসিতে নিয়ে ওষুধ মাঝে কমে গেছে। আচ্ছা, 4 মাস ধরা গেছে। তারপরে আমাদের সন্ধান পেলেন কিভাবে? আমাদের সন্ধানটা আসলে পাওয়া হয়েছে আপনার পুরাতন রোগীর মাধ্যমে। রোগী আমাদের অন্য রোগী, আমাদের এক রিলেটিভ সেখান থেকে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছিল। আপনার কি রোগী? আমার ছেলে। আপনার বাবা? আচ্ছা, তো আমরা মনে MRI আমি করছি, ঠিক না? আমাদের এখানে না না, এর আগে যে প্রিভিয়াস অর্থোপেডিক ডাক্তার গেছিলাম, ওনার MRI করে দিয়ে ওনারা কি অপারেশনের কথা বলছিল? অপারেশনের কথা বলে নাই, আমরা ডাক্তার দুইটা চেঞ্জ করেছিলাম এর আগে। বলছিল যে ইনজেকশন করে দিবে, না লাগলে অপারেশন লাগবে বলছিল স্যার। না হইলে অপারেশন? জি জি। আমরা অপারেশন করছি? জি না স্যার। আচ্ছা, আপনি কয়দিন আজকে এখানে? 16 দিন স্যার। 16 দিন। এখন আপনার কি অবস্থা, শারীরিক অবস্থা কি? আমাদের অনেক স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সুস্থ রাখছে। আচ্ছা আচ্ছা, দর্শক, আসলে PLID আমার পাবলিকেশন হয়েছে আজকে 27, আজকে 29 তারিখ, যদিও ভিডিওটা আমরা করছি, কিন্তু 27 তারিখে ইন্টারন্যাশনাল যে জার্নাল, খুবই পিয়ার রিভিউ করা এবং ওপেন অ্যাক্সেস জার্নালে পাবলিকেশন আছে এই PLID নিয়ে। আমরা প্রায় 400-র উপরে, 450 রোগী রিভিউ, মানে ট্রিটমেন্ট আমরা পাবলিকেশন করেছি। আমরা এখানে আসলে MDT অ্যাপ্রোচ ট্রিটমেন্ট করি ডিপিআরসি। তো অনেকে মনে করে আমরা থেরাপি দিই। নো, এইটা একটা ডাক্তারি চিকিৎসা পদ্ধতি এবং রিসার্চ বেস ডিপিআরসি। এটা রিসার্চ করে আমরা ট্রিটমেন্ট প্রটোকলগুলো ডেভেলপ করি। আমি একা ট্রিটমেন্ট করি না, আমার সাথে টিম আছে। যেমন ওনাকে মাঝে একটা ইনজেকশন দিয়েছে, সেটা অন্য ডাক্তার, নামি দিছি। জি না স্যার। উই হ্যাভ এ টিম, আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে। ওই দোকান একটা থেরাপি সেন্টার খুলছে, গিয়ে একাল ডলাডলি টিপাটিপি করলে আর হিট দিলে, দিস ইজ নট ফিজিওথেরাপি। এগুলো বন্ধ হওয়া উচিত বাংলাদেশে। যারা আপনারা আইন তৈরি করেন, সম্মানিত আমাদের MP মহোদয়রা, আপনারা এগুলা ভাববেন, উন্নত বিশ্ব কি আর আমাদের কি। এগুলার কারণে ফিজিওথেরাপি রোগীগুলো নষ্ট হচ্ছে, ব্যথা রোগীগুলো কষ্ট পাচ্ছে, ওষুধ খাচ্ছে, বিভিন্ন জায়গায় ভুয়া থেরাপি দেয়, অনেক সময় অপারেশন করতে বাধ্য হয় বা বিদেশ চলে যায়। তাদের টাকা আছে, তারা আমেরিকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড চলে যায়, উন্নত রাষ্ট্রে, ঠিক না? তো এইগুলো বন্ধ করতে হবে, এই পেশাকে উন্নয়ন করতে হবে, তাহলে রুগীরা ভালো হবে। আমরা এখানে MDT অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করি। যে সকল রুগীগুলো অপারেশন লাগে তাদেরকে অপারেশনই করি। যাদের অপারেশন করা সম্ভব না, সার্জন বলে সম্ভব না, সেই রুগীগুলো আমরা ট্রিটমেন্ট দিই। আর পোস্ট অপারেটিভ রুগী খারাপ হয়ে গেলে সেটাও আমরা ট্রিটমেন্ট করি। আর যাদের অপারেশন লাগবে না, আমরা অপারেশনে পাঠাই না। উই হ্যাভ টিম।
সো সবাই ভালো থাকবেন, রোগীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডিপিয়ার্স লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।